41 যদি m ইকুয়াল টু 7 মাইনাস 4√3 হয় তাহলে √m প্লাস 1/√m এর মান কত? আচ্ছা, বইয়ে তো একরকম সমাধান দেওয়া আছে, আমি অন্য একটা নিয়মে করি। তাহলে m ইকুয়াল টু 7 মাইনাস 4√3, তাহলে 7কে আমি লিখতে পারি 4 মাইনাস 4√3 প্লাস হচ্ছে 3। এই দেখেন, এটা তো জায়গা থাকলো, আর 7টাকে আমি ভাঙাইলাম কি 4 এবং 3 দ্বারা। হ্যাঁ, 4 এবং 3 দ্বারা ভাঙাইছি। তো কেন ভাঙাইছি দেখেন, 4কে আমি লিখতে পারি 2 স্কোয়ার, আর 3কে লিখতে পারি আমি কি √3 স্কোয়ার। তাহলে দেখেন 2√3 তাহলে দেখেন এই যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে দেখেন 2 দুগুণে 4, 4√3 হয়, আর বাকি সব ডাক ঠিক থাকে। তাহলে আমি এটা কি হয়ে গেল, a মাইনাস b কি তার হোল স্কোয়ার, তার মানে কি 2 মাইনাস 3 তার হোল স্কোয়ারের সূত্র হলো। ঠিক আছে, কি হলো 2 মাইনাস 3 তার হোল স্কোয়ারের সূত্র হলো। তাহলে এটা হচ্ছে কি m এর মান। তাহলে আমি যদি এটাকে বর্গমূল করে দিই তাহলে mটা কি হয়ে যাবে √m, আর এটাকে বর্গমূল করলে জাস্ট রুটটা উঠে যাবে, থাকবে কি মানে স্কোয়ারটা উঠে যাবে, থাকবে কি 2 মাইনাস √3। বুঝাইতে পারলাম যে এটা তো সূত্র ফেলাইছি a স্কোয়ার a মাইনাস b হোল স্কোয়ার সূত্র, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার সমান হচ্ছে m। তাহলে আমার দরকার কি √m এর মান। তাহলে আমি যদি বর্গমূল করে দিই তাহলে mটা বর্গমূল হয়ে √m হবে, আর এটা বর্গমূল হলে কি বর্গমূল আর স্কোয়ারে চলে যাবে, তাহলে থাকবে কত শুধু 2√3। আচ্ছা, এখান থেকে আমি কি করব 1/√m, তাহলে 1/√m ইকুয়াল টু কি, এই যে আগের যে অঙ্কটা করলাম সেটার মতো 1/2 মাইনাস √3, তাহলে ইকুয়াল টু 1। তার কি করবো, বিপরীত মান দ্বারা গুণ করবো। তার মানে যদি মাইনাস আছে তাহলে আমি কি প্লাসের মান দ্বারা গুণ করব। তাহলে 2 মাইনাস √3 2 প্লাস √3, ঠিক আছে, প্লাসের মান দ্বারা আমি গুণ করে দিলাম। আচ্ছা, তাহলে এখন দেখেন উপরে কি 1 দ্বারা গুণ করলে তো 2 প্লাস √3 হবে, আর নিচে দেখেন a প্লাস b a মাইনাস b, তার মানে কি a প্লাস b a মাইনাস b সূত্র কি a স্কোয়ার মাইনাস এই যে b স্কোয়ার। তাহলে কি 2 প্লাস √3, 2 স্কোয়ারে 4 মাইনাস √3 স্কোয়ার 3, তাহলে নিচে থাকবে কত 1, নিচে 1 থাকা যে কথা না থাকা সেই কথা, তার মানে 1/√m এর মান কত 2 প্লাস √3। তাহলে সুতরাং √m প্লাস 1/√m ইকুয়াল টু হচ্ছে কত, এটার মান হচ্ছে 2 মাইনাস √3 প্লাস এটার মান হচ্ছে কত 2 প্লাস √3। তাহলে দেখেন মাইনাস √3 প্লাস √3 হচ্ছে কাটা, 2 আর 2 কত 4, এইটা হচ্ছে আনসার। 42 x ইকুয়াল টু √5 প্লাস √3 হলে x³ প্লাস 8/x³ এর মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে x এর মান যেহেতু এটা আছে, তাহলে আমি কি করবো 1/x এর মান বের করবো। হ্যাঁ, আগে এরকম অঙ্ক থাকলে 1/x এর মান বের করি না, কিন্তু এখানে আমি 1/x এর মান বের করি না, এখন আমি বের করবো 2/x এর মান। তো কেন 2/x এর মান করলাম, কারণ আমি এখান থেকে দেখে বুঝতেছি যে x³ আর এটা লিখতে পারবো কি 2/x এই যে এরকম কিউব। ঠিক আছে, তার মানে কি আমার 2/x এর মান দরকার। তো 2/x এর মান দরকার যেহেতু, তাহলে আমি 2/x বের করবো। তাহলে 2/x বের করলে 2/x এর মান কত, এই যে √5 প্লাস √3, সেম জিনিস। ঠিক আছে, তো এখন ওই তার কি বিপরীত রাশি দ্বারা গুণ দিতে হবে, তার মানে কি √5 মাইনাস √3 দ্বারা, কারণ কি নিচে প্লাসের মান আছে, তো জন্য আমি মাইনাসের মান দ্বারা গুণ দিব। √5 প্লাস √3, √5 মাইনাস √3, এই দেখেন উপরে নিচে আমি কি √5 মাইনাস √3 দ্বারা গুণ দিয়ে দিলাম। ঠিক আছে, তো এখন কি হয় 2 ইন্টু √5 মাইনাস √3, আর নিচে কি হয় √5 স্কোয়ার, নিচে হচ্ছে a প্লাস b a মাইনাস b, a প্লাস b মাইনাস b মানে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে 2 ইন্টু √5 মাইনাস √3, আর নিচে কি হয় √5 স্কোয়ারে কত 5, আর √3 স্কোয়ারে কত 3, তাহলে 2 ইন্টু √5 মাইনাস √3, 5 মাইনাস 3 থাকে কত 2, তাহলে 2 কাটা যায়, তাহলে থাকে কত √5 মাইনাস √3। আচ্ছা, তাহলে 2/x এর মান পাইলাম। তাহলে যেহেতু এখানে প্লাসের মান চাইছি a³ প্লাস b³, তার মানে আমি শুধু কি বানাবো x প্লাস 2/x a প্লাস b। তাহলে এর মান হচ্ছে আমার √5 প্লাস √3 প্লাস এটার মান হচ্ছে কত √5 মাইনাস √3, তাহলে প্লাস √3 মাইনাস √3 চলে যায়, তাহলে কত 2√5। আচ্ছা, তাহলে 2√5 যেহেতু থাকে, তার মানে সুতরাং এখন x³ প্লাস 8/x³, মানে এটাকে লিখতে পারি আমি কি x³ প্লাস 2/x। ঠিক আছে, তাহলে a³ প্লাস b³, তাহলে a³ প্লাস b³ এর সূত্র কি a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তো এখন জাস্ট মান বসাই দিই, এটার মান কত 2√5,
2√5 তার হচ্ছে কিউব মাইনাস এই যে নিচের এইটা কাটা, তাহলে 3 ইন্টু এই যে উপরে 2 থাকবে ইন্টু আরও থাকবে কি 2√5, তাহলে 2 কিউবে হচ্ছে 8 ইন্টু √5 কিউব হচ্ছে 5√5। এটা কিন্তু আগে একটা ক্লাসে দেখাইছি। √5 কিউব মানে 3টা √5, 3টা √5-এ 2টা √5-এ একটা 5 আর একটা 5 থাকবে। 3 দুগুণে 6, 6 দুগুণে 12√5, তাহলে 5 8 কত 40√5 মাইনাস হচ্ছে 12√5, তাহলে 40টা √5 থেকে 12টা √5 গেলে কত থাকে 28টা √5, তাহলে 28√5। এটাই হচ্ছে আনসার। 43 a = √5 + √3 হলে a² + 2/2a এর মান নির্ণয় করুন। আচ্ছা, তাহলে a যেহেতু আছে আমি এখান থেকে 1/a এর মানটা বের করব। 1/a = 1/√5 + √3, কারণ কি এখানে আমার 1/a এর মান লাগবে, কারণ যদি আমি যদি আলাদাও করি ঠিক আছে তাহলে 1/a থাকবে। আচ্ছা, তাহলে 1 যেহেতু প্লাসের মান আছে মাইনাসের মান দ্বারা উভয় পক্ষকে গুণ করব, উপরে নিচে উভয় পক্ষকে না সরি উপরে নিচে লব এবং হরকে। তাহলে 1 দ্বারা গুণ করলে √5 - √3 আর নিচে a + b আর মাইনাস b, তার মানে কি a² মাইনাস হচ্ছে এই যে b²। তো এটা করলে √5 - √3 আর নিচে কি থাকে 5 - 3, তার মানে থাকে কত √5 - √3 বাই হচ্ছে 2, 5 থেকে 3 গেলে 2। আচ্ছা, 1/a এর মান পাইলাম আমি। হ্যাঁ, এখন আর a + 1/a বানাবো না, কারণ কি আমার এরকম কোনো মান নাই এখানে যে a + b a³ + b³ এরকম। তো প্রদত্ত রাশি হচ্ছে কি a² + 2 বাই হচ্ছে 2 তো এটাকে দেখেন আমি যদি আলাদা করে লিখি a²কে আবার a²কে 2 এর দ্বারা ভাগ যোগ 2কে 2 এর দ্বারা ভাগ, ঠিক আছে। এরকম যদি থাকে একটা হর তাহলে আমি কি করতে পারি, আমি এরকম করে এই লবগুলোকে আলাদা দেখতে পারি 2a, কারণ কি লসাগু করলে 2a হবে, a² + 2a হবে লসাগু করলে, ঠিক আছে। তো এরকম ভাঙাই লেখা যায়। তোমরা দেখেন a দ্বারা একে ভাগ করলে a, 2 কাটা, তার মানে কি 1/a, তাহলে a/2, তাহলে এর মান কত, এর মান হচ্ছে √5 + √3 বাই হচ্ছে 2 প্লাস এখানে আছে কি 1/a, এই যে 1/a এর সরাসরি মান আছে, 1/a এর সরাসরি মান কি √5 - √3 বাই হচ্ছে 2। তো এখন দেখেন মান যেহেতু পাইছি, আপনার যদি কনফিউশন থাকে তাহলে একটা লাইন বাড়াই দিই। হ্যাঁ, এই যে এখানে কি থাকে কাটাকাটির পর থাকে a/2 প্লাস 1/a, ঠিক আছে। এই যে a/2 এর মান হচ্ছে, এর মান বসাইছি নিচে 2 প্লাস আর 1/a এর মান তো সরাসরি, তাহলে এখন দেখেন নিচে লসাগু করলে 2 √5 + √3 প্লাস √5 - √3, তাহলে দেখেন প্লাসের √3 - √3 কাটা, তাহলে একটা √5 দুইটা √5, তাহলে কি থাকে 2 √5 আর হচ্ছে নিচে হচ্ছে 2, তাহলে 2 কাটা, তাহলে শুধু √5 থাকে, তো শুধু √5 হচ্ছে আনসার। 44 a = √6 + √5 হলে a⁻6 - 1/a³ এর মান নির্ণয় করুন। তো এতক্ষণে সবগুলো অঙ্ক করে বুঝতে পারছেন যে a = যদি এইটা হয় তাহলে 1/a এর মান কত √6 - √5 হবে, ঠিক আছে। তারপর আমরা করব এটা কল্পনা করে নেবেন কি যখন এরকম অঙ্ক থাকবে নৈর্বৃত্তিকে তখন আপনারা এরকম করবেন, এর মান যদি √6 + √5 হয় মানে ক্রমিক সংখ্যা, হ্যাঁ দেখবেন ক্রমিক সংখ্যা লাগবে, কিন্তু 6 আর 5 কিন্তু ক্রমিক সংখ্যা, তাহলে 6 থেকে 5 বিয়োগ করলে 1 থাকবে, তখন আপনার কি হবে, এই যে দেখেন আগের যে অঙ্কটা ছিল এখানে কিন্তু ক্রমিক সংখ্যা না, 5 আর 3 থাকলে কিন্তু 2 হয়ে যায়, দেখছেন নিচে 2 চলে আসে, তখন কিন্তু আপনি 1/a এর মানটা কল্পনা করতে পারবেন না। কিন্তু যখন আপনার ক্রমিক সংখ্যা থাকবে 6 আর 5 তখন কিন্তু আপনি 1/a এর মানটা কল্পনা করতে পারবেন, একদম ঠিক উল্টাটা হবে, মাইনাসের মানটা আর কি। তাহলে √6 + √5, তাহলে মাইনাসের মান দ্বারা গুণ করে দিব, √6 - √5, √6 + √5, √6 - √5, তাহলে √6 - √5 নিচে থাকবে কি √6² √5² a² + b² সূত্র, a² - b² সূত্র করছে, তাহলে √6 - √5 6 - 5 = হচ্ছে √6 - √5, কারণ কি 6 থেকে 5 গেলে 1 থাকে, নিচে 1 থাকা যে কত না থাকে সেই কত, দেখছেন 1/a এর মানটা কি মাইনাসের মানটা আসছে, জাস্ট প্লাসের মান থাকলে মাইনাসের মান আসবে, এখানে মাইনাসের মান থাকলে 1/a এর মানটা প্লাসের মান আসবে, কখন যখন দুইটা ক্রমিক সংখ্যা থাকবে। তাহলে এখন দেখেন এখানে কি আছে মাইনাস, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে আমি বানাবো মাইনাসের মান বানাবো, ঠিক আছে। এখানে যদি মাইনাস থাকে তাহলে আমি মাইনাসের মান বানাবো, এখানে যদি প্লাস থাকতো তাহলে আমি প্লাসের মান বানাইতাম, তাহলে a - 1/a, তাহলে এর মান কত √6 + √5 মাইনাস 1/a এর মান কত
√6 - √5। আমি একবার লিখতে পারতাম, তারপর ভাঙাই দিচ্ছি, কারণ কি যেহেতু মাইনাস আছে চিহ্ন আপনাদের প্যাচ লাগতে পারে। তো শিখে নেন -√6 -7 প্লাস √5, তার মানে কি এখানে প্লাস √6 - √6 কাটা যাবে, তাহলে থাকবে কত 2√5। তাহলে 1/a - 1/a এর মান কত 2√5 পাইলাম। আচ্ছা, 2√5 পাইলে এখন হচ্ছে প্রদত্ত রাশি, আমার প্রদত্ত রাশি কি দেওয়া আছে a⁻6 - 1 ভাগ হচ্ছে a কিউব। তাহলে যদি মানে হর যদি একটা থাকে তাহলে আমি দুইটাকে আলাদা লিখতে পারি, a কিউব, এই যে মাইনাসটা মাঝখানে যাবে 1/a কিউব। ঠিক আছে, দুইটা আলাদা হর মানে একই হর দুইবার দিয়ে এই যে a⁻6 কে একবার, মাইনাস চিহ্ন মাইনাস থাকলে -1/a কিউব। তাহলে দেখেন a কিউব দ্বারা a⁻6 কে ভাগ করলে কি থাকে, 6 থেকে 3 গেলে a কিউব থাকে, ভাগের সময় কি পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়। এই যে a⁻6 ভাগ a কিউব মানে হচ্ছে a⁻6 - 3। ঠিক আছে, তাহলে 6 থেকে 3 গেলে 3 থাকে, মাইনাস হচ্ছে 1/a কিউব। তাহলে কি হলো a কিউব মাইনাস b কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি a মাইনাস b তার হোল কিউব, যেহেতু ভিতরে মাইনাস তাহলে বাইরে প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে এটার মান কত 2√5 কিউব প্লাস 3 ইন্টু 2√5। তাহলে 2 কিউব হচ্ছে 8, √5 কিউব হচ্ছে 5√5 প্লাস হচ্ছে 3 দুগুণে 6√5। তাহলে 5 8 40√5 প্লাস হচ্ছে 6√5। তাহলে 40টার 6টা কত 46√5। এটাই হচ্ছে আনসার। 45 2x - 2/x = 3 হলে দেখাও যে 8 × x³ - 1/x³ = 63। এটা 2-3 ভাবে দেখানো যাবে। হ্যাঁ, তো দেখেন, যদি আমি শুধু প্রথম বাম পক্ষ নিয়েও করি তাইলেও করা যাবে। হ্যাঁ, আবার যদি এটা দিয়ে কাজ করি এটা দিয়েও করা যাবে। আচ্ছা দেখাই, এটা দিয়ে করে দেখাই আগে প্রথমে। তাহলে 2x - 2/x = 3, তাহলে 2x - 2/x এই যে দিলাম হোল কিউব ইকুয়াল টু হচ্ছে 3 কিউব দিলাম। ঠিক আছে, উভয় পক্ষকে ঘন করে দিলাম, দেওয়ার পরে তাহলে সূত্রটা কি a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে 3 কিউবে কত 27। তাহলে 2x কিউবে কত হয় 8x কিউব মাইনাস 2 কিউবে হচ্ছে 8, নিচে হচ্ছে x কিউব মাইনাস এই এটা কাটা 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু এটার মান কত, এটার মান হচ্ছে 3, ইকুয়াল টু হচ্ছে 27। তাহলে 8x কিউব মাইনাস 8/x কিউব, 3 দুগুণে 6 দুগুণে 12 দুগুণে 3 12 36। তাহলে দেখেন এই যে একটা 8x কিউব যা হ্যাঁ কি করছে 8 কমন নিচ্ছে, তাহলে আমি এখান থেকে 8 কমন নিতে পারবো। 8 কমন নিলে কি থাকবে x কিউব মাইনাস 1/x কিউব আর 27 আর মাইনাস 37 পাশে গেলে কি প্লাস 36। তাহলে 8x কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল টু 27 আর 36 কত 63। এই যা হলো আনসার। ঠিক আছে, আবার অন্য নিয়ম কি করাই দিব। অন্য নিয়ম হচ্ছে কি 2x - 2/x = 3। তাহলে এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি এই যে 2 যদি কমন নিয়ে নিই তাহলে কি থাকে x - 1/x = হচ্ছে 3। ঠিক আছে, তাহলে x - 1/x = হচ্ছে এই 2টা যদি পাশে নিয়ে নিই 3/2। আচ্ছা 3/2 পাইলাম। তাহলে সুতরাং এখন লেফট হ্যান্ড সাইড হচ্ছে কি 8x কিউব মাইনাস 1/x³। তাহলে 8a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, যেহেতু মাইনাসের মান আছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এদিকে একটু এভাবে একটু জটিল হয়ে যায় আর কি, কাটা কাটা। এটার মান কত, এটার মান হচ্ছে 3/2 তার হোল কিউব প্লাস 3 ইন্টু কি 2/3। তাহলে 8 3 কিউবে কত 27, 2 কিউবে কত 8 প্লাস হচ্ছে 2/9। তাহলে 8 লসাগু কত হবে 8 27 প্লাস 4 4 9 36 সমান হচ্ছে কত 8 ইন্টু 8/27 আর 36 কত 63। তাহলে নিচের 8 উপরে কাটা তাহলে হচ্ছে 63। ঠিক আছে, এভাবে করা যায়। ইকুয়াল টু হচ্ছে RHS। 46 2x - 1/x = 8 হলে x² + 1/4x² এর মান কত।
আচ্ছা দেখেন এখানে আছে শুধু এক্স, এখানে আছে 4x, হ্যাঁ এখানে আছে 2x, এখানে আছে শুধু x। এই জায়গাটা একটু, এই অঙ্কটা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন, এখানে কমন নেওয়াটা। হ্যাঁ তাহলে আছে কি আমার 2x - 1/x। আচ্ছা আবার লিখি 2x - 1/x = 8 আছে। তাহলে এখান থেকে আমি কি করব, 2 কমন নিতে চাইবো। তাহলে 2 যদি আমি কমন নিতে যাই, তাহলে এতক্ষণ আগের যে অঙ্কগুলো দেখছেন যে উপরে 2 আছে, 8 আছে বা যাই আছে, আমি 2 কমন নিতে পারছি, ঠিক আছে। কিন্তু এখানে 1 আছে, তাহলে 1 থেকে আমি কি কমন নিব? তাহলে দেখেন x - 1/2x কি x - 1/2x, এরকম আমি লিখলাম। হ্যাঁ 2 কমন নেওয়ার পরে দেখেন এখানে x ছিল, এখানে আমি 2x লিখে ফেলছি। তো এটা কিভাবে হলো দেখেন, যদি আমি গুণ করি, এই দেখেন 2 কমন নেওয়া মানে কি, তাহলে 2 এর সাথে তো আবার এটার সাথে যদি এটা ভাঙাই, হ্যাঁ আমি কিভাবে লিখলাম, এটা যদি ভাঙাই যদি, তাহলে কি হয় 2x - 2 যাবে কই উপরে, এই যে 2 আর হচ্ছে 2x, এই যে এটাকে যদি আমি গুণ করে দেখেন 2x - 2 যাবে উপরে 2x, তাহলে দেখেন উপরে 2 আর নিচে 2 কাটা, এই যে থাকে 1, এই যে 1/x হইলো, এই যে 1/x হইলো। তো এটা 1/x থেকে যদি আমি 2 কমন নিই, তাহলে 1/2x হয়ে যাবে, নিচে 2 চলে যাবে। ঠিক আছে, কেন চলে যাবে দেখাইতে পারছি। এই দেখেন উপরে 2 আর নিচে 2 গুণ করলে কাটা যায়, তাহলে কি থাকে 1/x থাকে, এই যে 1/x থাকে। ওকে = হচ্ছে 8। তাহলে x - 1/2x = হচ্ছে এই 2 পাশে গেলে ভাগ হবে 4 হয়ে যাবে। বুঝাইতে পারছি? এই দেখেন এই ভাগটা কিন্তু এখানে একটু বুঝাই দিছি, হ্যাঁ খেয়াল করা, একটু বোঝার চেষ্টা করবেন। আচ্ছা তাহলে এখন যেহেতু আমি এটা করতে পারছি, তাহলে কি আমি এই মানটা বের করতে পারবো না? পারবো। তাহলে আমি যদি এখন উভয় পক্ষকে যদি স্কোয়ার করে দিই, তাহলেও এই মানটা বের হয়ে আসবে। ঠিক আছে, আবার আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই মান থেকে বের করে দিই। হ্যাঁ আচ্ছা তাহলে এখন প্রদত্ত রাশি কি আছে, x² + 1/4x²। তাহলে x² + 1/4x² কি লেখা যায়, x² + 1/2x তার হোল স্কয়ার। দেখেন 2 × 4 4x²। ঠিক আছে, তাহলে কি হলো a² + b²। তাহলে a² + b² যেহেতু সূত্র আছে, আমার কাছে a - b মান আছে, তাহলে a - b তার হোল স্কয়ার প্লাস 2ab। ওকে তাহলে এটার মান কত, এটার মান হচ্ছে 4² প্লাস এই যে x কাটা 2 কাটা, তাহলে কত থাকে 1 থাকে। তাহলে 4 × 4 = 16 প্লাস 1 কত হলো 17। ওকে আচ্ছা বই এটার মান কিন্তু 16 দেওয়া আছে, 16 হবে না, হ্যাঁ হয়তো একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, এটা 17 হবে। ওকে আচ্ছা তাহলে 47 x - 1/x = 3√3 যেখানে x ≠ 0 প্রমাণ করুন যে x² - √3x = 1। আচ্ছা তাহলে দেওয়া আছে কি x - 1/x = √3। তাহলে আমি যদি এখানে লসাগু করি, নিচে থাকবে x, লসাগু করলে x আর x x² মাইনাস x দ্বারা x ভাগ করলে 1, 1 একে 1 = হচ্ছে √3। তাহলে x² - 1 = এই xটাকে ওই পাশে গুণ হয়ে গেলে কি হবে √3x। তাহলে এখন জাস্ট অঙ্কের মতো সাজাই নিই, x² এই যে √3xটাকে এই পাশে আনলে মাইনাস √3x, -1টা ওই পাশে গেলে কি হবে +1। এই যে যা চাইছে তাই, প্রুভড। ওকে 48 x + 1/x = 5 হলে x/x² + x + 1 এর মান নির্ণয় করুন। আচ্ছা তাহলে দেখেন এতক্ষণ তো আমি করছি x + 1/x³ স্কোয়ার এরকম কিছু, এখন একটা এরকম মান, হ্যাঁ একটা বিদঘুটে মান। তো ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আছি ইনশাল্লাহ। x + 1/x = 5। তো এখান থেকে দেখেন আমি যদি লসাগু করি, তাহলে কি হবে x আর x x² + 1 = হচ্ছে 5। তাহলে x² + 1 আর এই xটা ওই পাশে নিলে কি হবে 5x। দেখেন এরকম একটা মান রাখছি কি x² + 1 = 5x। এই যে দেখেন এখানে এই যে x² + 1 আছে, ঠিক আছে। তাহলে সুতরাং প্রদত্ত রাশি হচ্ছে কত, x/x² + x + 1 = হচ্ছে x। দেখেন x² + 1, x² + 1 এর মান আছে কত 5x। এই যে 5x প্লাস আর এই যে এই xটা রয়ে গেছে, এই যে x। তাহলে x/5x + x কত 6x। তাহলে x কাটা, উপরে থাকবে 1, তাহলে হবে 1/6। এটাই হচ্ছে আনসার। 49 x² - 3x + 1 = 0 হলে x² - 1/x² এর মান কত। আচ্ছা তাহলে দেখেন a² - b² আছে, তার মানে কি a + b × a - b।
তার মানে আমার a প্লাস বি এবং a মাইনাস বি দুইটার মান লাগবে। আচ্ছা, তার আগে দেখেন আমাকে যা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এরকম আমার কি দরকার লাগবে, এক্স প্লাস 1/x অথবা এক্স মাইনাস 1/x এরকম মান দরকার লাগবে, মানে এক্স প্লাস 1/x এক্স মাইনাস 1/x এইরকম মান লাগবে। তো আমার তো এরকম মান নাই, তাহলে ভয় পাবার কোনো কারণ নাই। তাহলে এক্স স্কোয়ার, এই দেখেন এক্স সম্বলিত, শুধু এক্স সম্বলিত যে রাশিটা এটাকে আমি ওই পাশে নিয়ে নিব, প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 3x। এক্স সম্বলিত রাশিটাকে আমি ওই পাশে নিব, আর বাকি দুইটা এই পাশে রাখলাম। হ্যাঁ, তাহলে মাইনাস 2 পাশে গেলে প্লাস হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন উভয় পক্ষকে আমি এক্স দ্বারা ভাগ করে দিব, উভয় পক্ষকে আমি কি দ্বারা এক্স দ্বারা ভাগ করে দিব। তাহলে এক্স দ্বারা ভাগ করলে এই দেখেন এক্স স্কোয়ার ভাগ এক্স 1/x। আমি আগেও বলছি যে হর থাকলে উপরে যদি লব্ধিটা থাকে তো এরকমভাবে আলাদা আলাদা ভাঙানো যায়, কারণ কি লসাগু করলে এটাই হবে। আর দেখেন এই এক্স এক্স কাটা যাবে 3। তাহলে এই যে এখানে ভেঙে বুঝে দিচ্ছি, পরের বার এরকম আসলে জাস্ট এই লাইন থেকে এই লাইন লিখে নিব, এই লাইন থেকে যে এখন যে উত্তরটা আসবে সেটা এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে এক্স প্লাস 1/x ইকুয়াল টু 3। এই যে দেখেন আমি এই যে একটা মান পেয়ে গেছি, এক্স প্লাস 1/x ইকুয়াল টু 3। তাহলে এখন আমার কি দরকার, এরকম একটা মান দরকার। তো যা মানে আমরা জানি এরকম একটা মান দরকার। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি এর তো কোনো মান নাই, এ মাইনাস বি হোল স্কোয়ার একটা সূত্র জানি। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা হচ্ছে কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার থাকলে কি আসবে 4ab মাইনাস 4ab। তাহলে এটার মান কত, 3 স্কোয়ার মাইনাস এটার মান হচ্ছে 4, 3 স্কোয়ার মানে 9, 9 মাইনাস 4 ইকুয়াল হচ্ছে 5। তাহলে 5 এসে কিসের মান, 1/x তার হোল স্কোয়ারের মান। কিন্তু হোল স্কোয়ার তো আমার দরকার নাই, আমার দরকার শুধু এটার মান। তাহলে x মাইনাস 1/x ইকুয়াল টু স্কোয়ারকে রুট করলে কি হবে, এটা উঠে যাবে, আর 5 এর রুট করলে √5 হয়ে যাবে। তাহলে এখন আমি a প্লাস বি a মাইনাস বি দুইটার মানই পাইলাম। তাহলে সুতরাং প্রদত্ত রাশি, তাহলে প্রদত্ত রাশি কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কি a প্লাস বি a মাইনাস বি। তাহলে a প্লাস বি এর মান হচ্ছে 3, এটার মান হচ্ছে √5, তার মানে হচ্ছে 3√5। এটাই হচ্ছে আনসার। 50 এক্স স্কোয়ার মাইনাস √3x প্লাস 1 ইকুয়াল টু 0 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এবং এক্স কিউব প্লাস 1/x কিউবের মান নির্ণয় করো। দেখেন এরকম মান দরকার ক্ষেত্রে আমার যেহেতু প্লাসের এক্স প্লাস 1/x এরকম একটা মান দরকার, তো এরকম একটা মান বের করি, এক্স স্কোয়ার মাইনাস √3x প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 0। আচ্ছা, দেওয়া থাকলো 0। তাহলে আমি কি বলছিলাম, এক্স স্কোয়ার প্লাস 1, আর এই যে এক্স সম্বলিত রাশিটা আমি ওই পাশে নিব, মাইনাস 3x আছে ওই পাশে গেলে কি হবে প্লাস √3x। তাহলে উভয় পক্ষকে আমি এক্স দ্বারা ভাগ করে দিব। তাহলে এক্স দ্বারা ভাগ করলে এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে এক্স প্লাস 1/x, এই যে √3। তাহলে আমি কি মান পাইলাম, এক্স প্লাস 1/x এর মান আমি পেয়ে গেলাম। তাহলে এখন যেহেতু মান পেয়ে গেছি, তাহলে এখন আমি এই দুইটা মান বের করতে পারবো। তাহলে সুতরাং এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এটার মান কত, √3 স্কোয়ার মাইনাস 2। তাহলে 3 মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে কত, 1। 3 মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে কত, 1। এখন আমি কি করব, ওইটার মান বের করবো, এক্স কিউব প্লাস 1/x কিউব। তাহলে সুতরাং এক্স কিউব প্লাস 1/x কিউব। তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউব সূত্র কি, a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এটা কাটা, এটার মান কত, এটার মান হচ্ছে √3 কিউব মাইনাস 3 ইন্টু এটার মান কত, √3। তাহলে √3 কিউব হচ্ছে কি 3√3 মাইনাস 3 ইন্টু √3 মানে 3√3। তাহলে ইকুয়াল টু হচ্ছে 0। তো এটাই হচ্ছে আনসার। ওকে।